নেতাজির জন্মজয়ন্তী আজ নেতাজির জন্মদিবসে দিল্লি চলো ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দানবতাকে সরিয়ে মানবিকতা প্রতিষ্ঠার ডাক বাংলার মুখ্যমন্ত্রীর। নেতাজির জন্মদিবস আর আজই দিল্লি চলো ডাক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দানবতাকে সরিয়ে মানবিকতা প্রতিষ্ঠার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। শুনবো। দেশের কথা বলেই বলছি, আর একবার উঠুক স্লোগান, চলো দিল্লি চলো, এবং এই দানবতাকে সরিয়ে দিয়ে মানবিকতাকে প্রতিষ্ঠা করো। আজকে সুভাষচন্দ্র বসুর জন্মদিনে এটা আমাদের সকলের সংকল্প হোক। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া শোনাই। দিল্লি চলো ডাক দিয়েছিলেন ভারতবর্ষকে ব্রিটিশ শৃঙ্খলা থেকে মুক্ত করবার জন্য, আর মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি চলার ডাক দিচ্ছেন বেশি জিহাদি, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, ভুয়ো ভোটার, জাল ভোটার তাদের নির্বাচন তালিকায় রেখে দেবার জন্য করে। নেতাজির জন্মদিবসেই এমনই বার্তা দিলেন দিল্লি চলোর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বাকি প্রতিক্রিয়া দিচ্ছেন, শুনবো। নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী আমরা আগে কোনোদিন দেখিনি। নেতাজির মতো ব্যক্তির মূর্তির সামনে দাঁড়িয়ে একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছে। মৃত্যুর জন্য কেউ দায়ী হয় তাহলে ওনার কাউন্সিলর, ওনার মন্ত্রীর গার্লফ্রেন্ড অনন্যা ম্যাডামের বিরুদ্ধে কেন মামলা জাহির হবে না? তার যে মারা গেছে, যে আত্মহত্যা করেছেন, তার স্ত্রীর কল রেকর্ডিং আছে। মুখ্যমন্ত্রীর সাহস আছে যে তার দলের কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর করার? সাহস আছে যে এই যে 26,000-এর চাকরি চলে গেল, কত পরিবার দুশ্চিন্তায় দিন কাটালো, কত জনের জীবন চলে গেল। একজন আদিবাসী শিক্ষক তিনি মারা গেলেন টেনশনে, তো তার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে, আমি এফআইআর হয়েছে। আর মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়ার তো যান না, দিল্লি কেন, আমেরিকা চলে যান এরপরে রাজ্যের বাইরেই থাকবেন উনি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন দিল্লি চলোর বার্তা, অন্যদিকে নেতাজির জন্মদিবসে রেড রোড থেকে কমিশনকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। রেসা নিয়ে কমিশনকে নিশানাই করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন কমিশনের বিরুদ্ধে মামলা হবে না প্রশ্ন তুললেন মমতা। এসআরে 110 জনেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রোজ 3 থেকে 4 জন করে আত্মহত্যা করছেন। এইসব মৃত্যুর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। শুনবো কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরস্বতী পুজোর দিন আমি বলছি, সুভাষচন্দ্র বসুকে সম্মান জানিয়ে, মা সরস্বতীকে প্রণাম জানিয়ে 110 জনের বেশি মানুষ মারা গেছেন। রোজ 3-4 জন করে আত্মহত্যা করছেন, ভয়ে মারা যাচ্ছেন। কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। পার্টির নাম আমি নাইবা বললাম, এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরো 40-45 জন। এদের জীবন নয়। সরস্বতী পুজোর দিনই কমিশনকে নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শুনবো। আগে উনি জীবন রক্ষা করুন, কারণ তৃণমূলকে খুন করছে। গত 3 বছরে যত রাজনৈতিক হত্যা হয়েছে তার মধ্যে 75% তো অনেক দূরের কথা, 95% তৃণমূল কংগ্রেসের কর্মী, এবং প্রত্যেকেরই অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। কেউ কোনো বিরোধী দলকে দায়ী করেনি, এবং তাদের পরিবার বলছে আমরা সিবিআই তদন্ত চাই, কারণ পুলিশ সিআইডির উপর তাদের কোনো আস্থা নেই।